अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজও আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে নিজের নফসের জন্য রাগ করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রথমে এর সংজ্ঞা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন, বুজুর্গানে দিন কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে কি এসেছে, এবং এই রোগ থেকে বাঁচার উপায় কি আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আসুন আমরা জেনে নিই যে নফসের জন্য রাগ করা কাকে বলে। কষ্ট পাওয়ার পরে এর প্রতিশোধ নেওয়ার জন্য রক্ত গরম হয়ে যাওয়া আর এর প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টায় লেগে যাওয়া, একে বলা হয় নফসের জন্য রাগ করা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহ তাআলার পথে খরচ করে খুশি মনে কষ্টের মধ্যে, এবং যারা রাগ দমনকারী, আর যারা ক্ষমা প্রদর্শনকারী, আর নেককার লোকদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন। এক লোক রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটা আমল বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করো না। সে আবার এই প্রশ্ন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাগ করো না। যারা নিজেদের নফসের জন্য রাগ করে তাদের ব্যাপারে বিধান কি? আসলে মুতলাকভাবে রাগ কোনো মন্দ জিনিস নয়, এটা একটা আবশ্যকীয় একটা বিষয়। মানুষের রাগ আসতেই পারে। রাগ এমন একটা বিষয় যার মাধ্যমে মানুষের দুনিয়া এবং আখিরাতের হেফাজত হয়। উদাহরণস্বরূপ, বাতিলকে নিঃশেষ করার জন্য আপনার রাগ এসেছে, এটা কি? এটা আপনার জন্য ভালো, এটা আপনার আখিরাতের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো। আর এটা শারআন, আকলান এবং উরফান তিনভাবেই বৈধ। যে আপনি বাতিলকে মুছার জন্য আপনি রাগ করছেন, এই রাগ আপনার জন্য জায়েজ, সওয়াবের কাজ। তবে গায়র শরঈ, শরীয়ত পরিপন্থী কাজের জন্য রাগ করা এবং নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য রাগ করা এবং এর উপর আমল করা, এটা হারাম। দাওয়াতে ইসলামীর প্রকাশনার প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব বায়ানাতি আত-তারিয়া এর মধ্যে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার একটা বয়ান আছে, রাগের চিকিৎসা। এর 173 নং পৃষ্ঠার মধ্যে লেখা আছে, জনগণের মধ্যে এই কথাটা প্রসিদ্ধ যে রাগ করা হারাম। তবে রাগ হচ্ছে একটা স্বভাবজনিত একটা বিষয়, মানুষের আসতেই পারে, এতে কোনো দোষ নেই। তবে হ্যাঁ, রাগের ব্যবহার, অনর্থক ব্যবহার, এটা মন্দ বিষয়। রাগ করে কাউকে থাপ্পড় মেরে দেওয়া, কারো উপর জুলুম করা, কারো উপর অন্যায় করা, এটা হারাম। আবার যুদ্ধের সময়, আল্লাহ তাআলার পথে যুদ্ধে করার সময় রাগ আসা, এটা সওয়াবের কাজ। কারণ রাগ না আসলে আপনি আল্লাহ তাআলার পথে যুদ্ধ করবেন কিভাবে? আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে? তাই যুদ্ধের মধ্যে রাগ না আসা এটা অসম্ভব। তার মানে বোঝা গেল যে যদি রাগ ভালো কাজের জন্য ব্যবহার হয়, এটা ভালো। যদি ঘরের মধ্যে কারো স্ত্রী বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, স্বামী রাগ করছে, এটা সওয়াবের কাজ, তাকে করতে হবে, বরঞ্চ তার জন্য জরুরি। ঘরের বোন বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাইয়ের জন্য উচিত রাগ দেখানো, তাকে ঘরের মধ্যে আবদ্ধ রাখা, পর্দার মধ্যে রাখা। কাজেই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাগের ব্যবহার যদি ভালো কাজে হয় তাহলে ভালো, আর যদি মন্দ কাজের জন্য হয় তখন হারাম হবে।
হযরত সাইয়্যিদুনা মুবারক বিন ফুজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে কোনো এক এলাকার মধ্যে অনেক বড় বৃক্ষ ছিল আর লোকেরা সেটার পূজা করত। এভাবে এলাকার মধ্যে কুফর এবং শিরিক ছড়িয়ে পড়ছিল। একজন মুসলমান যখন ওই এলাকা দিয়ে গেল, সে দেখল যে মানুষ ওই গাছের পূজা করছে, তখন তার খুব রাগ এলো, আর আসাটাই স্বাভাবিক। সে কী করলো, একটা কুড়াল নিয়ে সে এলাকায় যাচ্ছিল, কুড়াল নিয়ে যে ওই বৃক্ষকে, ওই গাছকে কেটে ফেলবে। তখন শয়তান মানুষের আকৃতিতে সেখানে আসলো। আসার পর তাকে বলল যে তুমি কি জন্য যাচ্ছ? সে বলল যে আমি সেই বৃক্ষকে কেটে ফেলব, কারণ লোকেরা আল্লাহ তাআলার ইবাদত না করে গাছের ইবাদত করছে। এভাবে তো ওই এলাকার মধ্যে কুফর এবং শিরিক ছড়িয়ে পড়ছে। আমি চাচ্ছি যেন কুফর এবং শিরিক এর মূলোৎপাটন যেন হয়। শয়তান বলল, লোকেরা গাছের পূজা করছে, গাছের ইবাদত করছে, তো গাছ তো তোমার তো কোনো ক্ষতি করছে না, তুমি কেন গাছ কাটবে? আর গাছ কেটে ফেললে তোমার লাভ কি হবে? শয়তান বলে এক কাজ করো। তো শয়তান তাকে বাধা দিতে লাগলো। তো ওই ইমানি জজবাওয়ালা যে যুবক ছিল, সে শয়তানের কথা মানছে না, আর সে যাবেই কুড়াল দিয়ে কাটার জন্য। এভাবে করতে করতে শয়তান এবং ওই যুবক ছেলের সাথে দ্বন্দ্ব লাগলো, এমনকি কুস্তি শুরু হয়ে গেল। আর অবশেষে ওই যুবক ছেলেটি ওই শয়তানকে পরাজিত করলো, জমিনে পটকে দিল। শয়তান অবশেষে বলে, এক কাজ করো, দেখো গাছ কেটে ফেললে তোমার তো কোনো লাভ হবে না, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি গাছ না কাটো তাহলে প্রত্যেক দিন তোমার বালিশের নিচে 2টা দিরহাম থাকবে অথবা 2টা দিনার থাকবে। যুবকটি বলল, আমাকে কে এনে দেবে? তখন শয়তান বলল, আমি 2 দিরহাম তোমার ওই বালিশের নিচে আমি রেখে দেব, আমি এনে দেব। তো যুবক ছেলেটি লোভে পড়ে গিয়ে সে কী করলো, গাছ কাটা থেকে বিরত থাকলো আর বাসায় চলে গেল। আর যখন রাতে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে যখন জাগ্রত হলো, দেখলো বালিশের নিচে ঠিকই সেখানে 2 দিরহাম বা 2 দিনার রাখা আছে। সে খুব খুশি। পরদিন আবার কি হলো, পরদিন যখন আবার ওই যুবকটি জাগ্রত হলো, বালিশ যখন উঠিয়ে দেখছে যে সেখানে আর দিরহাম বা দিনার সেখানে নেই, সে আবার তার রাগ আসলো, আবার কুড়াল নিয়ে সে চলে যাচ্ছে ওই বৃক্ষকে কেটে ফেলবে, ওই গাছকে কেটে ফেলবে। রাস্তার মধ্যে আবার শয়তান মানুষের আকৃতিতে আসলো, আবার তাকে বাধা দিচ্ছে, তুমি কি জন্য আসছো? যুবকটি বলল যে আমি গিয়ে গাছটা কেটে ফেলবো, ওখানে কুফর এবং শিরক ছড়িয়ে পড়ছে। শয়তান বলল, না, আমি যেতে দেব না, গাছ কাটলে তোমার লাভ কি? এবার আবার ওই শয়তানের সাথে ওই যুবকটির দ্বন্দ্ব হলো। এবার শয়তান তাকে পটকে দিল, এমনকি সে মারা যেত এমন অবস্থা যুবকের। যুবক বলল, আমাকে ছেড়ে দাও, তুমি আসলে কে? আমাকে কেন বাধা দিচ্ছ? ওই শয়তান বলতে লাগলো, আমি সেই শয়তান যে প্রথমবারে তোমার কাছে আসছিল এবং তোমাকে দিনারের বা দিরহামের অফার করেছিল। এবার যুবকটি বলল, আচ্ছা গতবার আমি বুঝলাম না, গতবার আমি তোমাকে পটকে দিয়েছিলাম, তুমি আমাকে পরাজিত করতে পারোনি, বরঞ্চ আমি তোমাকে পরাজিত করে দিয়েছিলাম। আর এবার কি হয়েছে যে তুমি আমার উপর চড়াও হয়ে গিয়েছো, তুমি আমাকে পটকে দিয়েছো, এটা কিভাবে সম্ভব হয়েছে? তখন শয়তান বলল, আসলে প্রথমবার তুমি যখন গাছ কাটার জন্য যাচ্ছিলে, তোমার হাতে কুড়াল ছিল, ইমানি জজবা ছিল, প্রতিভা ছিল, আল্লাহর প্রেম ছিল, ভালোবাসা ছিল, আর তোমার যে রাগ এসেছিল, এই রাগটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ছিল, বাতিলকে মুছানোর জন্য ছিল। এই জন্য তুমি আমাকে পরাজিত করতে সক্ষম হয়েছিলে। আমি শয়তান, তুমি আমাকে পরাজিত করে দিয়েছো। কেন? তোমার রাগটা ছিল আল্লাহ তাআলার জন্য। কিন্তু এইবার তুমি যে কুড়াল নিয়ে এসেছো, এবার যে তুমি গাছ কাটার জন্য যাচ্ছিলে, এইবার কিন্তু তুমি কুফর এবং শিরককে মিটানোর জন্য গাছ কাটার জন্য যাচ্ছিলে না। তোমার বালিশের নিচে যে 2টা দিরহাম আর 2টা দিনার আসে নাই, তোমাকে দেওয়া হয় নাই, ওই 2টা দিরহাম এবং দিনারের জন্য তুমি কি করেছো? গাছ কাটার জন্য যাচ্ছ। গাছ কাটাটা এবার তোমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য না, তুমি যে দিরহাম পাচ্ছ না, দিনার পাচ্ছ না, এই জন্য তুমি গাছ কাটার জন্য যাচ্ছ। যার কারণে আমি তোমার উপর চড়াও হয়েছি
তোমাকে পরাজিত করতে সক্ষম হয়েছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, চিন্তা করে দেখুন এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম। রাগ যখন আল্লাহ তাআলার জন্য ছিল, যুবকটা শয়তানকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। আর রাগ যখন মাল কামানোর জন্য, সম্পদের জন্য যখন ছিল, শয়তান কি করলো? যুবকটিকে পরাজিত করে দিল। তার মানে রাগ আসাটা স্বাভাবিক। রাগ যদি ভালো কাজের জন্য হয় তাহলে ভালো, বরঞ্চ সওয়াবের কাজ। আর যদি রাগ নিজের প্রতিশোধ নেওয়ার জন্য, নিজের নফসের জন্য যদি হয়, তাহলে এই রাগটা নিন্দনীয়, অপছন্দনীয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার যেন রিজার জন্য হয়। আমাদের রাগ আসাটাও যেন আল্লাহ তাআলার জন্য হয়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের সাথে যুদ্ধ করছেন। কাফেরকে পটকে দিয়ে কাফেরের বুকের উপর উঠে গেলেন। ঠিক সেই সময় ওই কাফের কি করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে নেমে গেলেন। ওই লোক বলতে লাগলো, আপনি চাইলে তো আমার গলা কেটে ফেলতে পারতেন, আমাকে মেরে ফেলতে পারতেন, আমাকে হত্যা করতে পারতেন, কিন্তু আপনি ছেড়ে দিলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন যুদ্ধ তোমার সাথে যখন লড়াই করছিলাম আল্লাহ তাআলার জন্য করছিলাম, কিন্তু যখনই তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো তো আমার রাগ আসলো। আমি চিন্তা করলাম তোমাকে হত্যা করে ফেলি। তোমাকে যদি হত্যা করে ফেলতাম তাহলে আমার হত্যা করাটা, তুমি যে আমাকে থুতু নিক্ষেপ করেছো, এর প্রতিশোধমূলক হয়ে যেত, আল্লাহ তাআলার জন্য হতো না। এই জন্য আমি ওখান থেকে উঠে চলে আসলাম। আমি আল্লাহ তাআলার পথে যে যুদ্ধ করছি সেটা আল্লাহ তাআলার জন্য হতে হবে, আমার নিজের ব্যক্তিগত প্রতিশোধের জন্য হবে না। তখন ওই কাফের লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিন্তা চেতনা দেখে যে একজন মুসলমানের কাজ, আমি তাকে থুতু নিক্ষেপ করেছি আর তিনি কি করছেন, এখানেও আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করছেন। এটা ছিল আমাদের সালফে সালেহিনদের আখলাক, চরিত্র। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাতের একটা রিসালা রাগের চিকিৎসার মধ্যে উল্লেখ আছে। একবার এক লোক খাবার খেতে বসেছে, ঠিক তার স্ত্রী খাবার এনে দিয়েছে, খাবারের মধ্যে লবণ বেশি হয়ে গেছে। তো স্বামীর খুব রাগ আসছে যে তার স্ত্রীকে বকাঝকা করবে। আল্লাহ তাআলার কথা মনে পড়ে গেল। সে কী করলো? নিজের রাগকে দমন করে নিল, স্ত্রীকে কিছু বলেনি। এই লোকটি যখন মারা গেল, কেউ স্বপ্নে দেখলো যে লোকটি জান্নাতে বিচরণ করছে, জান্নাতে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? লোকটা বলতে লাগলো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। ইনি জিজ্ঞেস করছেন যে আল্লাহ তাআলা আপনাকে কোন আমল করার কারণে ক্ষমা করে দিয়েছেন? সে বলল যে আমি একবার আমার স্ত্রী খাবার রান্না করেছিল, আর রান্না করার মধ্যে লবণ বেশি হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম যে তাকে রাগ দেখাবো, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি তাকে রাগ দেখাইনি। এই আমলটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আর এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমাদের কি অবস্থা? আজ আমরা কি করি? খাবার একটু সমস্যা হলে আমরা রাগারাগি করে ফেলি। অনেক সময় দেখা যায় অনেকে খাবারের প্লেটটা নিক্ষেপ করে ফেলে। অনেকে নিজের স্ত্রীকে মারধর করে, নাউযুবিল্লাহ মিন যালিক। ভুল হতে পারে, স্বাভাবিক। প্রত্যেক দিন একজন স্ত্রী সুন্দর সুন্দর খাবার খাওয়াচ্ছে, পুরো সপ্তাহ ধরে ভালো সুন্দর খাবার রান্না করে দিয়েছে, একদিন একটু মিস্টেক হয়ে গেল, এখন এটা নিয়ে মনে করেন স্বামী বকাঝোকা দিচ্ছে, এটা নিয়ে শাশুড়ি বকাঝোকা দিচ্ছে। ভুল মানুষের দ্বারা হতেই পারে। এটাই তো ছিল ধৈর্য ধারণ করার সময়। ইট ইজ হাই টাইম। এটাই তো ছিল ধৈর্য ধারণ করার সময়। আর এখন ধৈর্য ধারণ না করে কি বকাঝোকা করা হচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। দেখুন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে, ইনাম রয়েছে, পুরস্কার রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করে নিই যে আমরা বিনা প্রয়োজনে রাগ করব না, এবং যদি আমাদের রাগ চলেও আসে আমরা কন্ট্রোল করব। নিজের ব্যক্তিগত কারণে কারো কাছে প্রতিশোধ নেব না, আমরা ধৈর্য ধারণ করব। আমাদের প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলার জন্য হয়। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ,
আমরা কাউকে ভালোবাসবো আল্লাহ তাআলার জন্য, কারোর প্রতি বিদ্বেষ রাখবো আল্লাহ তাআলার জন্য। নিজের ব্যক্তিগত কারণে কারোর প্রতি বিদ্বেষ রাখা যাবে না। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভী জিয়াই দামত বরকাতুহুম আলিয়ার প্রসিদ্ধ কিতাব রাগের চিকিৎসা এর 30 নং পৃষ্ঠার মধ্যে আছে, যখন রাগ আসে তখন আপনারা কিছু চিকিৎসা করে নিন। তিনি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। রাগ আসলে কি করতে হবে আমাদেরকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয় নম্বর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করুন। আমির আহলে সুন্নাত বলছেন যে রাগ আসলে চুপ হয়ে যান। আবার আমির আহলে সুন্নাত বলছেন যে ওযু করে নিন, নাকে পানি দিয়ে দিন, দাঁড়িয়ে থাকলে বসে যান, আর বসে থাকলে শুয়ে পড়ুন। আমির আহলে সুন্নাত বলছেন যে বসে থাকলে শুয়ে পড়ুন, জমিনের সাথে একটু লেগে যান, কাছাকাছি চলে আসুন, নিজের গালকে মাটির সাথে লাগিয়ে দিন, কারণ যেন আপনি বুঝতে পারেন যে আমাকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আমার জন্য রাগ করাটা এটা পছন্দনীয় নয়। মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। দেখুন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর আল্লাহ তাআলা বললেন যে উসজুদু লি আদম, আদমকে তোমরা সাজদা করো। সবাই সাজদা করলো, প্রত্যেক ফেরেশতা সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করে নাই। ইবলিসকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন সাজদা করনি? ইবলিস বলতে লাগলো যে খালাকতাহু মিন তিনিন, মওলা তুমি তো তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, তুমি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো। তো শয়তান অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি করলো? অহংকার করলো আর আল্লাহ তাআলার অবাধ্যতা করলো এবং সে কাফের হয়ে গেল। দেখুন শয়তান অহংকার করেছিল, যার কারণে সে ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, আমাদের উচিত বিনয়ী থাকা, বিনম্র থাকা, আর আমাদের অন্তর থেকে যেন অহংকারটা শেষ হয়ে যায়। মানুষ অহংকার করে, মানুষের কি আছে? কিছুই তো নাই, একদিন মরে যেতে হবে, সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ মরণশীল, সারাটা জীবন এখানে পৃথিবীতে থাকার জন্য আসে নাই, মরতেই হবে। যার উপর রাগ আসছে তার সামনে থেকে সরে পড়ুন, আপনার রাগ কমে যাবে। আর একটু চিন্তা করে দেখুন, যদি আমি রাগ করি তাহলে আমার সামনের ব্যক্তি সেও রাগ করবে, সে আমার প্রতিশোধ নেবে। আমাদের উচিত যে শত্রুকে দুর্বল মনে না করা। দেখা যাবে আপনি রাগ দেখানোর জন্য গেছেন, তাকে মারার জন্য গেছেন, একটা মারার জন্য গেছেন, সেখান থেকে 10টা মার খেয়ে চলে আসছেন, আপনার ক্ষতি হয়ে যাবে। সেখান থেকে সরে পড়ুন। আর যদি কারোর প্রতি যদি রাগ প্রদর্শন করে থাকেন তাহলে তার কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেন। এভাবে আপনার নফস লাঞ্ছিত হবে, আর পরবর্তীতে রাগ দেখানোর সময় আপনার মনে চলে আসবে, নিজের লাঞ্ছনার কথাটা মনে পড়বে, এভাবে আপনার রাগটা কমে যাবে। আবার এটা চিন্তা করুন, আজ অন্যের ভুলের কারণে আমার রাগ আসছে, আমি তাকে ক্ষমা করার জন্য প্রস্তুত নই, অথচ আমার অনেকগুলো ভুল ত্রুটি রয়েছে। আল্লাহ তাআলা যদি আমার ভুলের কারণে পাকড়াও করেন, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার কি অবস্থা হবে? আমরা মানুষকে ক্ষমা করতে চাই না, মন বড় রাখুন। ভুল করলে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে, এটাই তো অনেক বড় বিষয়। একজন মানুষ হাত জোর করে করজোর করে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছে, এটাই তো অনেক বড় বিষয়। ক্ষমা করে দিন। অনেকে এমন রাগ করে থাকে, আল্লাহু আকবার, যাদের মাঝে অহংকার থাকে তারাই ক্ষমা করতে চায় না। ক্ষমা করতে শিখুন। আপনি যদি ক্ষমা করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কেউ যদি আপনার প্রতি জুলুম করে বসে, তাহলে কোনো ব্যক্তি যদি ক্ষমা চাওয়ার জন্য আসে, আপনি কি করবেন? সাথে সাথে তাকে ক্ষমা করে দেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এতে কি হবে? আপনার প্রতি তার অন্তরে একটা সম্মান চলে আসবে, আর আপনাদের দুজনের মাঝে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। অনেক লোককে দেখা গেছে যে অনেক দিন যাবৎ কারোর সাথে কথাই বলছে না, সামান্য কথার জন্য। আরে কি হয়েছে? মরে তো মাটির সাথে মিশে যেতে হবে, মরে গেলে তো হাড্ডি মাংস সব কিছু গলে সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। অহংকার,
এমনকি নিজে তো কবরেও নামতে পারবো না, আমরা মারা গেলে 4 জন মানুষ ধরেন আমাদেরকে নামাবে। আমরা কিসের অহংকার আমাদের? আল্লাহ তাআলা যেন আমাদেরকে অহংকার থেকে দূরে রাখুক, ক্ষমা প্রদর্শন করার জন্য আমাদের মন মানসিকতা সৃষ্টি হয়ে যায়। আসলে কিছু লোক আছে এমন মানুষকে কষ্ট দেয়, শরীরের মধ্যে যে আঘাত লাগে না, শরীরের মধ্যে যে আঘাত লাগে সেটা কিন্তু আঘাতটা শেষ হয়ে যায়, ওষুধ খাওয়ার পরে শেষ হয়ে যায়, আর আঘাত থাকে না। কিন্তু মানুষের মুখ দ্বারা যে কথা বের হয় আর মানুষের অন্তরে যেটা লেগে যায়, এটা কিন্তু কখনো ওষুধ খেলে এটা কিন্তু ঠিক হয় না, এটা বারবার কথা মনে পড়ে। তো মানুষের সাথে কথা বলার সময় একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, যে আপনার কথা বলার কারণে যেন কষ্ট না পায়। তরবারি দ্বারা যে আঘাত করা হয়, আঘাতের কারণে যে ব্যথা হয় সেটা ঠিক হয়ে যায়, কিন্তু অন্তরে যে কষ্টটা থাকে সেটা সারাটা জীবন থেকে যায়, মানুষ সারা জীবন মনে রাখে। তো মানুষকে মুখ দ্বারা কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন। আর দ্বিতীয়ত, যদি কষ্ট কেউ দিয়েই দেয় মুখ দ্বারা, তাহলে আপনার উচিত হচ্ছে যে আপনি ক্ষমা করে দেন, আর আপনার মনকে বড় রাখুন, সমুদ্রের মতো রাখেন। সমুদ্রের মধ্যে দেখেন, সমুদ্রের পানি পবিত্র, নদীর পানি পবিত্র কেন? সেটাতে যত ময়লা যায় না কেন সবগুলোকে সে গ্রহণ করে নেয় আর সব কিছু শেষ করে ফেলে। তো মনটাকে বড় রাখুন, যা কিছু আসবে কষ্ট সব কিছু সহ্য করেন আর মানুষকে ক্ষমা করে দেন। একজন ভাইয়ের সাথে মাসের পর মাস হয়ে গেল নিজের ভাইয়ের সাথে কথা বলছে না, নিজের বোনের সাথে কথা বলছে না, অনেকে আছে নিজের বাবার প্রতি রাগ করে কথা বলছে না। এরকম কেন? আচ্ছা, অনেক সময় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হচ্ছে, স্বামী মনে করছে আমি কেন ক্ষমা চাবো। স্বামী যদি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়, এমন না সে ছোট হয়ে যাবে। আবার স্ত্রী ভুল করেছে, স্বামীর কাছে যদি ক্ষমা চেয়ে নেয়, এমন না যে সে ছোট হয়ে গেল। ভুল সবার দ্বারা হতে পারে, ক্ষমা করা শিখুন। আপনি যদি ক্ষমা করা না শিখেন, আপনাকেও মানুষ ক্ষমা করবে না। আর মানুষের দোষ ত্রুটিকে গোপন করার চেষ্টা করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিকে গোপন রাখবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।